আমরা আজকে 5 পৃষ্ঠা আমাদের এখানে সমাধান করতে বলছে। গুণ করো, এগুলো কি গুণ করো। আমরা মানে এই অধ্যায়ের মধ্যে আমরা গুণ অঙ্ক শিখছি। কি শিখছি আমরা? গুণ করা কিভাবে করে। এখন এখানে গুণ করা, আমরা গুণ অঙ্ক আমাদের মতো যে কোনো এক নিয়মে করে আমি গুণফল বের করলে ওটাই উত্তর সঠিক। ওটা উত্তর কি হবে? সঠিক। আমরা যেটা আমাদের বইতে, নতুন বইতে এই ধরনের অঙ্ক যেগুলোর মধ্যে গুণ এবং গুণকে শূন্য থাকবে, কি থাকবে? শূন্য থাকবে। এই অঙ্কগুলো কিভাবে সহজে করা যায় মানে আমরা এটা শিখবো। এখন আমরা কি এটা শিখবো। দেখো তাহলে আমি এক নম্বরে লিখছি কি, এখানে আছে 3400 কে 410 দিয়ে গুণ করা। 400 আমরা কত করব? 3400 কে 410 দিয়ে গুণ। এখানে দেখো 3400 এর মধ্যে 34 এর সাথে কয়টা শূন্য আছে এখানে? আর 41 এর কয়টা শূন্য? একটা। এইজন্য আমরা এই সোজা বসাবো। এই যে তোমরা এখানে বরাবর একটা দাগ দিবা। কি দিবা? আচ্ছা, এখন আমরা শূন্যের হিসাব করব না। এবার আমরা দেখো গুণ করি। 1 দিয়ে 4 কে গুণ করলে 4 একে 4, 3 একে 3 করলাম। এবার আবার 4 দিয়ে গুণ করলাম আমরা। এখানে আমাদের একটা শূন্য দিতে হবে। 4 4 কত? 16, 16 এর সহ আগে থাকে 1, 3 4 12, 12 আর 1 যোগ করলে কত হবে? 13। দেখো এখন আমরা এটা যোগফল নামাবো। 4 আর 0 আমরা নামালাম 4, 3 আর 6 আমরা যোগফল নামালাম। 6 করে 7 8 9 আমরা লিখলাম 9, 3 এর 3 1 এর 1। এখন দেখো তো আমরা এটা এই 34 এবং 41 এর গুণফল পেলাম এত, কিন্তু আমাদের এখানে অতিরিক্ত কয়টা শূন্য আছে? তিনটা। এই যে এই শূন্যগুলো আমরা 1 2 3 এভাবে একটা তীর চিহ্ন দিয়ে নামাবো। সহজ না? একবারে সহজ। এভাবে আমরা সুন্দর অঙ্কগুলো আমরা এভাবে করব। সুন্দর অঙ্কগুলোকে আমরা এভাবে করব। তাহলে দেখো সহজ, আমাদের জন্য এটা সহজ। ক্লিয়ার সবাই? এখন এটা দেখো, এখানে আবার দেখো 33 এর সাথে শূন্য দুইটা, আবার 2 এর সাথে শূন্য কয়টা? দুইটা। আমরা একটা দাগ দিলাম। তারপর দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখানে আমাদের একবারে হয়ে গেছে। শূন্য কয়টা এখানে? 1 2 3 4। কয়টা শূন্য? 4টা। এজন্য আমরা 1 2 3 4 4টা শূন্য নামা যাবে। সহজ সহজ না একেবারে? পারবা সবাই? ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।